ইসরায়েলের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে খ্যাত। তবে সুন্দরী হলেও তারা স্বভাবে অন্যান্য দেশের নারীর তুলনায় বেশ উগ্র। টাকার জন্য তারা সব করতে পারে, এমনকি পতিতাবৃত্তিও। এই তো কিছুদিন আগের খবর, টাকার জন্য দেশটির নারী সেনারাও পতিতাবৃত্তি করে বেড়াচ্ছে। এসব নারীরা বিভিন্ন দেশের ক্ষমতাধর রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অবাধে মেলামেশা করার সুযোগ খোঁজেন। মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে ও ইসরায়েল বিরোধিতার পথ থেকে দূরে রাখতে তারা এই কৌশল গ্রহণ করে। ইসরায়েলের নারীদের এমনই সব অবাক করা অজানা তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটির পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। আর আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশ সম্পর্কে তারা যতটুকু জানায় বিশ্ববাসী ঠিক ততটুকুই জানে। ইসরায়েল হলো এমন একটি দেশ যেখানে শুধু ইহুদিদেরই বসবাস, আর ইহুদি হলেই কেবলমাত্র সে দেশের নাগরিক হওয়া সম্ভব। এজন্য ইসরায়েলকে প্রমিস ল্যান্ড ও বলা হয়। পুরো বিশ্বে 1,70,00,000 ইহুদি বাস করলেও তার মধ্যে শুধু ইসরায়েলেই বসবাস 90 লাখ ইহুদির, যার কারণে মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয় দেশটিকে। ইহুদি রাষ্ট্র হওয়ায় এদেশের নারীরা করে না এমন কোনো কাজ নেই। বিশেষ করে এখানকার নারীরা টাকা ও ক্ষমতার জন্য সবই করতে পারে। ইসরায়েলি নারীরা খুবই যুদ্ধপ্রিয়। এদের সেনাবাহিনীর খ্যাতি বিশ্বজোড়া। একজন ইসরায়েলি নারী যে কোনো পুরুষ সেনা সদস্যের সাথেও যুদ্ধ করে জিতে মাঠ ছাড়ার ক্ষমতা রাখে। শুধুমাত্র শারীরিক ক্ষমতার দিক দিয়েই নয়, এরা প্রতিপক্ষকে বুদ্ধি দিয়েও পরাস্ত করতে অনন্য। সেই সাথে তাদের রূপের আগুন তো আছেই, যে আগুনে পুড়ে ছাই হতে হয় শত শত প্রতিপক্ষকে। সব মিলিয়ে একজন ইসরায়েলি নারীর সাথে আপনি বিশ্বের আর কোনো নারীকে মেলাতেই পারবেন না। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েলি নারীরা দুনিয়ার আর কোনো দেশের নারীদের মতো মোটেও বোকা নয়। এদেশের পুরুষদের সহজে বোকা বানানো গেলেও নারীদের সেটা কখনোই সম্ভব হয় না। এদের বোকা বানাতে গেলে খুব সহজেই ধরে ফেলতে পারে এবং মুখের উপর বলে দেয়, আমাকে কি বোকা পেয়েছো? ইসরায়েলি নারীদের সবচাইতে অবাক করা তথ্য হলো তারা কারো সাথে সাধারণ সম্পর্কে জড়ায় না। আপনি একজন ইসরায়েলি নারীকে বন্ধুত্বের হাত বাড়াবেন, সে সহজে আপনাকে বিশ্বাস করবে না। তাকে কফি খেতে কিংবা কোনো ডেটিং এ ডাকলেও সাড়া পাবেন না। কোনো সমবয়সী পুরুষের সাথে মুভি দেখা কিংবা তার বাড়িতে দাওয়াতেও ইসরায়েলি নারীরা অংশ নেয় না, যতক্ষণ না তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। অবাক হলেও এটাই সত্য। আপনি ইংলিশে গুগল করে জেনে নিতে পারেন। ইসরায়েলি নারীদের সৌন্দর্যের পাশাপাশি তাদের যুদ্ধবাজ মানসিকতাও গোটা বিশ্বে আলোচিত। দেশটির পুরুষ সেনাদের থেকে নারী সেনারাই বেশি আলোচিত। দেশটির প্রতিটা নারী যুদ্ধের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত, যার কারণে তারা খুব সহজেই শত্রুকে মোকাবেলা করতে পারে। 18 বছর বয়স হলে এখানকার নারীদের সেনা প্রশিক্ষণ নিতে হয়, আর সেটাই বাধ্যতামূলক। ইসরায়েলি নারীদের সৌন্দর্যের গোপন কোনো রহস্য নেই। এরা প্রকৃতিগতভাবেই সুন্দরী হয়ে জন্মগ্রহণ করে, আর প্রচন্ড গরম হওয়ায় নারীদের দেহের মেদ কখনোই বৃদ্ধি পায় না, যা তাদের সৌন্দর্যকে ধরে রাখে। জানলে অবাক হবেন যে দেশটির নারীরা কোনো ধরনের রূপচর্চাও করে না, এমনকি পোশাকেও তেমন জাঁকজমকতা বলতে কিচ্ছু থাকে না। সাধারণ একটা জিন্স ও টি শার্টেই ইসরায়েলি নারীরা অপরূপ। তাদের চলাফেরা বেশভূষায় সবসময় দাপুটে একটা ভাব থাকে, যে কারণে খুব সহজে এদের কোনো পুরুষের দরকার হয় না। টাকার জন্য ইসরায়েলি নারীরা তাদের অপরূপ দেহ খুব সহজেই পুরুষের সামনে পেতে দেয়। 1949 সালে ইসরায়েলের পতিতাবৃত্তি বৈধ ছিল, যদিও 1954 সাল পর্যন্ত সমকামী পতিতাবৃত্তি ছিল নিষিদ্ধ। তবে 1962 সালে ঘরে পতিতাবৃত্তি নিষিদ্ধ থাকলেও রাস্তায় নিষিদ্ধ ছিল না। 2003 সালে ইসরায়েল একটি আইন পাশ করে যা রাষ্ট্রকে পাচারের মুনাফা বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। তবে নজরদারি গোষ্ঠী দাবি করে এটি খুবই কম কার্যকর। 2007 সালে একটি বিজ্ঞাপনকে নিষিদ্ধ করা হয়। এটি নিয়ে অনেক বিতর্ক শুরু হয়। 2009 সালের ডিসেম্বর মাসে ইসরায়েলের সংসদে একটি বিল উত্থাপন করা হয়, যা ছিল যৌন সংশ্লিষ্ট ক্রয় বিষয়ক। 2012 সালের ফেব্রুয়ারি মাসে আরেকটি খসড়া বিল মন্ত্রিসভার অনুমোদন পেয়েছিল। দ্বন্দ্ববিধি থাকা সত্ত্বেও পতিতাবৃত্তি ব্যাপক বৈধতা লাভ করে এবং সামাজিক নিয়মকানুন পতিতাবৃত্তি এবং পাচারের মধ্যে পার্থক্য সৃষ্টি করে।
উইকিপিডিয়ার তথ্যানুসারে জানা যায়, যৌন বাণিজ্য থেকে ইসরায়েল প্রতি বছর $500 মিলিয়ন রাজস্ব আয় করে থাকে। দেশটির মিশেল রোজিন নামের ইসরায়েলের এক নারী সংসদ সদস্য এমন তথ্য প্রকাশের পর জেরুজালেম পোস্ট পত্রিকায় এক মতামত কলামে এই রিপোর্টকে ইসরায়েল সরকারের জন্য লজ্জার প্রতীক বলে মন্তব্য করেছেন। এদিকে এলএম ইউথ ইন ডিস্ট্রেস ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের প্রকাশ করা অন্য এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের শতকরা 30% তরুণ তরুণী পতিতাবৃত্তিতে জড়িত যাদের বয়স 18 থেকে 22 বছর। এছাড়া মিশেল রোজিন বলেন, ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম এই রিপোর্ট প্রকাশ করেছে যে মারাত্মক অর্থনৈতিক সংকটের কারণে বহু নারী ও পুরুষ সেনারা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছেন। এ সংখ্যা 5 লাখের কাছাকাছি বলেও জানান তিনি বলেন, দুঃখজনকভাবে পরিস্থিতি সংকটজনক এবং অবস্থা ঠেকাতে আমাদের অবশ্যই কাজ করতে হবে। জেনে অবাক হবেন যে ইসরায়েলের জেরুজালেমে একটি সেক্স শপ খুলতে চান না বোটিজ নামের এক নারী। তিনি দেশটির রাজধানী তেল আবিবে ইহুদিদের জন্য একটি কথিত হালাল সেক্স শপ পরিচালনা করছেন। বছর কয়েক আগে ইসরায়েলের তেল আবিবে সেক্স শপ খুলেন চানা বোটিজ। দোকানে যৌন খেলনাগুলো নিজেই উপস্থাপন করেন। প্রথম দেখায় এটিকে বুটিকের দোকান মনে হলেও ভেতরে ঢুকলেই পাল্টে যাবে ধারণা। এই দোকানের এক প্রান্তে চানার এক সহযোগী ও একজন বন্ধু যৌন স্বাধীন ধাঁচের পোশাক বিক্রি করেন। দোকানটিতে এই পোশাকগুলো প্রদর্শন করায় ক্রেতাদের এই দোকানে প্রবেশের ভয় কাটাতে সহায়তা করে। বিতর্কিত ইহুদি ধর্মীয় নেতা শমুলে বোটিচের মেয়ে চানা বলেছেন, ইহুদি ধর্মের অনুশাসন মেনেই যৌনতা সম্পর্কিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন তিনি। এখন যুক্তরাষ্ট্র, এমনকি ইহুদি, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের পবিত্র শহর জেরুজালেমেও এমন কিছু করতে চান তিনি। দেশটির ইহুদি পুরুষরা চায় যেন তাদের স্ত্রী বছর বছর সন্তান জন্ম দিতে পারে, অন্তত স্ত্রী গর্ভে যত বেশি সন্তান নেওয়া যায় নিতে থাকেন। তাদের ধারণা, ইহুদিদের জনবল বাড়ালে তারা পৃথিবী শাসনে আরো শক্তিশালী হয়ে উঠতে পারবে। মুসলিম ধর্মানুযায়ী নারীদের মাথা ঢাকতে বলা হয় যাতে চুল না দেখা যায়। ইহুদি নারীদের বিয়ের দিন পুরো মাথা ন্যাড়া করতে হয়। বিবাহিত জীবনে আর মাথার চুল গজানোর জো নেই তাদের। চুল দেখানো মানে নারীর অবমাননা বলে মানা হয় সে দেশে। তবে কি তারা এভাবেই চুল ছাড়া বাইরে যান? না, শুধু বাইরে বের হওয়ার সময় মাথায় উইগ ব্যবহার করেন তারা। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো দেশের নতুন কোনো তথ্য নির্ভর ভিডিও নিয়ে। তার আগে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন। সেই সাথে জানিয়ে দিন ইহুদি হলেও ইসরায়েলি নারীদের আপনার কাছে কেমন লাগে। ভালো লাগলে ভিডিওটির কমেন্ট বক্সে একটিবার হলেও নাইস লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন। আরো এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।